আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে আমাদের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং নতুনভাবে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমরা পবিত্র নামাজ সম্পর্কে আলোচনা করছি। আমাদের সম্মানিত অতিথি নামাজ সম্পর্কে আলোচনা করছেন। বিশেষ করে নামাজের একটি দিক, একটি রুকুন বা একটি ফরজ হচ্ছে রুকু। এই রুকু সম্পর্কে আলোচনা করছেন। যেহেতু আমি পূর্বেই উল্লেখ করেছি, আমরা অনেক সময় এই ফরজগুলো সঠিকভাবে আদায় করি না, এবং যদি সেটা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের নামাজ হবে না। এই রুকু করার পদ্ধতি, কিভাবে আমরা রুকু করব, রুকুতে কীভাবে তাসবিহ পড়ব, জনাব মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে এখানে উল্লেখ করেছেন। আমরা আশা করব সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। এবং আমার এক ভাই কিছু প্রশ্ন করেছিলেন, আলহামদুলিল্লাহ জনাব মুফতি সাহেব সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আশা করি আপনি শুনতে পেরেছেন এবং বুঝবেন আশা করি। আমার আরেক ভাই গত সপ্তাহে একটি প্রশ্ন করেছিলেন, এই সপ্তাহে আর একটি প্রশ্ন করেছেন লিখিত আকারে। সেটি অত্যন্ত লম্বা, আমি সেটা সরাসরি পড়ছি, তারপরে ইনশাল্লাহ আপনি তো বুঝে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, আমাদের গ্রামের একটা মাত্র গুরুস্থান, নেই কোনো রাস্তা, তাই এলাকার সবাই বলে আমাদের নিকট হতে 6 ফুট রাস্তা নিয়েছেন, আর এই রাস্তা আমার ঘরের নিকট দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এলাকার কিছু পরলোভী তারা আমাদেরকে না জানিয়ে ম্যাপে 12 ফুট উঠে গেছে। এখন আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করা হলো, এজন্য আমরা বলেছি লিখিত আকারে 6 ফুট উল্লেখ করে দেওয়ার জন্য, নতুবা এমন রাস্তা দিয়া লাশ নিয়ে গেলে আমরা দাবি ছাড়তাম না। এখন কিছু মানুষ 6 ফুট লিখে দেওয়ার পক্ষে আর কিছু মানুষ বিপক্ষে, আর এই রাস্তার ওয়ালের ভিতর আমাদের বাড়ি, তাই আমরাও 12 ফুট দেওয়া সম্ভব নয়। এখন সমাধান না করে তারা আমাদের দাবির উপরে দিয়া লাশ নিয়ে যাওয়া কি জায়েজ হবে? ধন্যবাদ। আপনি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। এখন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। যিনি বিষয়টি উল্লেখ করেছেন, আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মানুষের এক বিল্লস জায়গা যদি কেউ জোরপূর্বক নিয়ে নেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে কারো এক বিল্লস পরিমাণ জায়গা কোনো ব্যক্তি জোরপূর্বক যদি তাকে রাজি না করে, জোরপূর্বক ক্ষমতা খাটিয়ে নিয়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন ওই ব্যক্তির গলাতে ঝুলিয়ে দিবেন এবং বলবেন তুমি এটাকে নিয়ে চলো, জাহান্নামে চলো। এর অর্থ কি? অর্থাৎ এই জমিন আসমানের ওজন কত হবে কেউ বলতে পারবে না। এটা দিয়ে বোঝা হচ্ছে যে এটা এতই জঘন্যতম অপরাধ কোনো মানুষের সম্পত্তি জোরপূর্বক নেয়া। এমনকি এক বিল্লস পরিমাণ জায়গা নিলেও এই 7 আসমান 7 জমিন যদি একজনের গলায় বেঁধে দেওয়া হয়তো নিয়ে যেতে পারবে না। অর্থাৎ এইগুলো দুজখে যখন ছাড়া হবে তাকে কত নিচে যে তার স্থান হবে সেটা বলার উপেক্ষা রাখে না। সেই কঠিনতম শাস্তির কথা বোঝাতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। তাই ভাই যে বিষয়টি রাখছেন যে কবরস্থান, সেটা গ্রামের কবরস্থান, সেই কবরস্থানের কোনো লাশ নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, একমাত্র যেতে হয় তাদের বাড়ির পাশ দিয়ে যেতে হবে। এবং তারা রাজি আছেন, তারা দিয়েছিলেন 6 ফুট রাস্তা। 6 ফুট রাস্তা কবরে লাশ নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 6 ফুট রাস্তা কবরে লাশ নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাই তারা এতে 6 ফুটের জায়গা জোরপূর্বক 12 ফুট নিয়েছেন। সেটা যারাই নিয়ে থাকুন, কেউ যদি সেটা নিয়ে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ অন্যায় কাজ হয়েছে, জোরপূর্বক সেটা হয় না। দ্বিতীয়ত, যেহেতু উনি লিখেছেন তাদের অপারগতার কথা, তাদের বাড়ি তারপর তাদের বাড়ির ওয়াল সেখানে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই এই বিষয়টি স্থানীয়ভাবে তারা সুরাহা করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ কেউ তার নিজস্ব সম্পত্তি ইউজ করতে যদি কাউকে রাস্তা না থাকে, কারো রাস্তা না থাকে, আপনি রাস্তা দিবেন, সেটা ভালো কাজ। আপনি যাকে রাস্তা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিবেন।
কিন্তু এর অর্থ নয় সেটাকে মহাসড়ক বানাতে হবে। গুরুস্থানের রাস্তার জন্য 12-6 ফুট রাস্তা, অথবা আপনাদেরকে যদি তারা কনভিন্স করে, আপনাদেরকে বুঝিয়ে যদি তারা আরও 2 ফুট আরও নিতে পারেন, বা কখনো যদি মনে করেন কখনো যে গাড়ি দিয়ে লাশ যদি নেওয়ার প্রয়োজন হয়, যেহেতু আমাদের বাংলাদেশে গাড়ি দিয়ে নেওয়ার প্রয়োজন হয় না, লাশ সাধারণত আমরা যেখানে জানাজা হয়, জানাজা হওয়ার পর সেখান থেকে সেটাকে বহন করেই কবরে নেওয়া হয় এবং সেখান থেকে কবরস্থানে নেওয়া এবং সেখান থেকে কবরস্থ করা হয়। তাই এই বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি, এবং একজন মানুষ তার জায়গা ইউজ করতে অন্যকে বাধা দেওয়া সেটা তার রাইট আছে। তার সেটা এমনকি যদি কেউ কারো কবর দিয়ে দেয়, অন্যজনের সম্পত্তিতে কবর দিয়ে দেয়, এমনকি কারো সম্পত্তিতে জোরপূর্বক কারো কবর দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভূসম্পত্তির মালিকের অধিকার রয়েছে সেই কবরটিকে কুড়ে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই কবরের ওলি যারা তাদেরকে, কবরস্থ ব্যক্তির ওলি যারা তাদেরকে বলা, এবং তাদের জন্য ওয়াজিব হচ্ছে তার কবরের মাটিসহ এখান থেকে কুড়িয়ে নেওয়া যাওয়া এবং জায়গাকে তার জন্য ব্যবহারের উপযোগী করে দেওয়া। তাই ইসলামিক শরিয়া মানুষের হকের ব্যাপারে অত্যন্ত কঠিন। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি যিনি প্রশ্ন করেছেন আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনি শুনতে পারেন, এবং যারা এরই সাথে জড়িত তাদেরকে যদি এই উত্তরটা শোনান তাহলে আরও বেশি ওনারা অনুভব করতে পারবেন। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে হকুল্লাহ এবং হকুল ইবাদত। আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, যে হক, সেটা ভিন্ন কথা, এবং মানুষের সাথে যে আরও একটি সম্পর্ক বা যে হক, সেটাও ভিন্ন কথা। অর্থাৎ আল্লাহর সাথে ব্যাপার হচ্ছে আল্লাহ এবং বান্দার সম্পর্ক। হয়তো আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জিনিস মাফ করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের সাথে যেটা সম্পর্ক, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ করে না দিবে। ঋণ হোক অথবা অন্য কোনো হক হোক, অথবা এখানে যে উল্লেখ করা হলো হক, যে ভালো জিনিস, কবরস্থান হচ্ছে একটি ভালো জিনিস। একজন মানুষ 6 ফুট রাস্তা দিয়েছেন স্বইচ্ছায়, মানে সবাই বলার জন্য ওনারা সেটা কোনো কিছুর বিনিময় নেই, এমনি সেটা দিয়ে দিয়েছেন। তাহলে ওনাদের প্রশংসা, ওনাদের শুকরিয়া আদায় করা দরকার ছিল, কৃতজ্ঞতা প্রকাশ আদায় করা দরকার ছিল যে ওনারা 6 ফুট দিয়েছেন। হ্যাঁ, তারপরেও যদি 7 ফুট, 8 ফুট, 9 ফুট, 12 ফুটও আপনারা নেন, তাদের সাথে বসে তাদেরকে আলোচনার ভিত্তিতে, এবং তারা যদি রাজি থাকে তাহলে নেন। তারা রাজি নয়, এভাবে কোনো, এই বিষয়টি আমি এভাবে বলবো, যেহেতু একজন প্রশ্ন করেছেন, আমরা কোনো পক্ষ বা কাউকে নয়, আমরা বলতে যদি এভাবে ঘটনাটি এভাবে হয়ে থাকে সেটা উচিত নয়। যে পক্ষ যারা রাস্তা নিতে চাচ্ছেন এবং যারা দিচ্ছেন বা দিয়েছেন, আপনারা উভয়ের মধ্যে সেই বিষয়টি যে এলাকায় ঘটে থাকুক সেটা সমাধান করা দরকার, অত্যন্ত সমীচীন আমরা মনে করি। জি, আর মুফতি সাহেব তো শুধু মাসলাটা বলে দিলেন যে এটা কি হবে। তাই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, গুরুত্বপূর্ণ মাসলার সমাধান শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে তৌফিক দেন, আমরা যেন সুষ্ঠুভাবে কুরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি। সম্মানিত জনাব মুফতি সাহেব, আরও একটি বিষয়ে আমার কাছে প্রশ্ন এসেছে নামাজ সম্পর্কে, যে উনি যে বলছিলেন, যে উনি জানতে চেয়েছেন যে রুকুতে আসার পর যদি ইমাম সাহেবের সাথে একজন মানুষ রুকুতে আসে শরিক হয়ে যান, তাহলে এই রাকাত উনি কি কাউন্ট করতে পারবেন? জি, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নামাজ জামাতের সাথে আদায় করার কিছু রুলস রয়েছে, সেটা আমরা নামাজ জামাতের সাথে কীভাবে আদায় করব সেটা আমরা ধারাবাহিকভাবে আসবো ইনশাল্লাহ। তবে আজকে যে প্রশ্ন করেছেন, নামাজের রাকাত ধর্তব্য হয় রুকু পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে রুকু শেষ হওয়ার আগ পর্যন্ত ইমাম সাহেবের সাথে কেউ যদি যুক্ত হয়ে যান, তাহলে তিনি ওই রাকাতে ইমাম সাহেবের সাথে নামাজে যুক্ত হয়েছেন, নামাজ পড়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সেটা ধরে নেওয়া হবে, সেই বান্দার প্রথম রাকাত হয়ে গেছে। অর্থাৎ যে রাকাতে গিয়ে তিনি রুকু পাইবেন, তিনি পূর্ণ রাকাতটি পেয়ে গেলেন। আর যিনি রুকু মিস করে গেলেন, যখন ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠিয়ে নিয়েছেন,
এমত অবস্থায় যদি কেউ রুকুতে গিয়ে ইমাম সাহেব উঠে যাচ্ছেন আর তিনি রুকুতে যান, ওই রুকু ধর্তব্য নয়। রুকু ধর্তব্য হচ্ছে ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠানোর আগ পর্যন্ত যিনি এসেছেন মাসবুক নামাজে, তিনি এসেছেন, নামাজ ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন, ইমাম সাহেবের রুকু থেকে মাথা উঠানোর আগে তিনি তাকবীরে তাহরিমা বলতে হবে, নামাজে ইন করলেন, তারপর তাকবীর বলে তিনি রুকুতে যাবেন। এই রুকুতে যাওয়া পর্যন্ত ইমাম সাহেব মাথা রুকু থেকে উঠাননি, এমতাবস্থায় তিনি রুকু পেয়ে গিয়েছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত মান আদরাকা রুকু আদরাকা রাকাতা, অর্থাৎ যিনি রুকু পেয়ে গেলেন তিনি রাকাত পেয়ে গেলেন। তাই রুকু পেয়ে গেলে আপনি নামাজের ওই রাকাত পেয়েছেন, এবং ইতিপূর্বে যদি কোনো রাকাতের রুকু না পেয়ে থাকেন তাহলে ওই রাকাতকে আপনার পুনরায় পড়তে হবে। আর যে রাকাতে রুকু পেয়েছেন ওই রাকাত আপনার পূর্ণ নামাজ হয়ে গেছে, ওই রাকাতকে আবার দোয়ারতে হবে না। জি, অসংখ্য ধন্যবাদ বিষয়গুলা বলার জন্য। আমরা অনেকেই জানি, তারপরে অনেক সময় অনেকের মনে থাকে না, এবং বিষয়গুলো যেহেতু গুরুত্বপূর্ণ তাই পুঙ্খানুপুঙ্খানুরূপে সেটা আমাদের জানা দরকার। জনাব আরক ভাই প্রশ্ন করেছেন যে জনাব সালাম জানিয়েছেন এবং বলছেন খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, আমরাও আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এবং পরবর্তীতে যে প্রশ্নটা করেছেন যে আপনি পুরুষ যে রুকুর কথা বললেন, যেটা পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সেটাও যদি একটু বলেন তাহলে ভালো হবে। ধন্যবাদ। আসলে আমরা নামাজের কিছু সুন্নার ব্যাপারে পদ্ধতিগত নামাজের মৌলিক বিষয়ে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন নামাজে দাঁড়ানো, নামাজে রুকু করা, নামাজে কিরাত পড়া, নামাজে সেজদা করা, নামাজে বৈঠক, এইগুলোতে মহিলা এবং পুরুষের কোনো পার্থক্য নেই। প্রত্যেককেই রুকু করতে হবে, সেজদা করতে হবে। কিছু সুন্নাহ পদ্ধতি, বসার পদ্ধতি, রুকু করার পদ্ধতি, এটা ক্ষেত্রে সুন্নার ক্ষেত্রে কিছু বিষয়ে মহিলাদের মধ্যে পুরুষের থেকে পার্থক্য রয়েছে। হানাফি মাযহাবে কিছু পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যটুকু অত্যন্ত গৌণ। এই পার্থক্যটুকু হাদিসের কারণে, কারণ মহিলাদের বিষয়টি হচ্ছে নামাজের পাশাপাশি তারা তাদের পর্দার বিষয়টিকে খেয়াল রাখতে হবে। আর সে কারণেই তাদের নামাজটি পুরুষদের জন্য যেভাবে একটু হাতকে বিস্তৃত করে প্রশস্ত করে বডি থেকে সরিয়ে রুকু করা, সেজদা করার সময় এইভাবে নয়, মহিলাদের ক্ষেত্রে যতটুকু তাদেরকে নিজেদেরকে সংযত করে রাখবেন ততটুকু তাদের জন্য আফজল বা উত্তম। সেই বিষয়টি নামাজ হওয়া না হওয়ার বিষয় নয়, সেটা উত্তমতার বিষয়। জি, তাই এই রুকুর ক্ষেত্রে মহিলাগণ আটাশট হয়ে তারা রুকু করবেন, পুরুষগণ তারা বডি থেকে ফাঁক রাখবেন। সেটা হচ্ছে নিয়ম, সেটা হচ্ছে উত্তম মহিলাদের জন্য। জি জি। আর আসলে এই বিষয়টা উনি হয়তো মানে আরও ক্লিয়ারলি জানতে চেয়েছেন যে যেহেতু পুরুষরা আমরা মাথা, কোমর এবং পিঠ সমানভাবে হয়, মহিলারা ততটুকু নাই, অর্থাৎ আরও একটু যে করে মানে কোনোভাবে গিয়া হাতটা যেন হাঁটুতে চলে যায়, একটু মাথা ঝুঁকি, এইটাই আর কি। জি, যদি তারা এভাবে করে নেন রুকু হবে, নামাজ হবে, নামাজ হবে। তাদের জন্য সেই পর্দা রক্ষা করে যতটুকু করা প্রয়োজন ততটুকু তারা করবেন। সেভাবে তাদের জন্য আঁটো হয়ে মহিলার জন্য নামাজ আদায় করা সেটা উত্তম। জি, অসংখ্য ধন্যবাদ। যিনি প্রশ্ন করছিলেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং জানতেও পেরেছেন। আমাদের যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং গত সপ্তাহের একটি প্রশ্ন ছিল আমাকে, আজকেও সেটার জন্য একটু রিমাইন্ডার দেওয়া হয়েছে যে যদি সময় মিলে পাওয়া যায় তাহলে ওই বিষয়টি জিজ্ঞাসা করার জন্য ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দিকে চলে যাচ্ছি। উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লম্বা বিষয়, এভাবে কতটুকু জানা যাবে, তবুও আমি প্রশ্নটা করি এবং আপনি সেই অনুযায়ী বলবেন। উনি জানতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ
ওনার স্ত্রীকে উনি তালাক দিয়ে দেন এবং পরবর্তীতে বলেন যে সেটা উনি রাগের মাথায় বলেছেন, সেটা হয় নাই। এভাবে অনেক সময় শোনা যেতে। আসলে এই ব্যাপারে ইসলামের বিষয়টা কি, যেহেতু সময় কম, আপনি আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয় তালাকের বিষয়, সেটা পুরো বক্তব্য এবং সেই সিচুয়েশন সব কিছু না জানা পর্যন্ত সেই ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন করাও যাবে না। তাই যিনি প্রশ্ন করেছেন এই বিষয়টি জানতে হলে আপনি কোনো একজন মুফতির কাছে অথবা কোনো ইমাম সাহেবের কাছে আপনি যাবেন এবং সেই পুরো ঘটনা বর্ণনা করবেন। সেই ঘটনার আলোকে কি হুকুম হতে পারে সেটা ইনশাআল্লাহ সেই আলিম সাহেব বা সেই মুফতি সাহেব সেই ব্যাপারে আপনাকে পরামর্শ দান করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যিনি প্রশ্ন করছেন, গত সপ্তাহে উনি প্রশ্নটা করেছিলেন, কিন্তু যেহেতু আমরা সময় হয় নাই, আবার আজকে উনি আমাকে টেক্সট দিয়ে বলছেন এই বিষয়ে জানার জন্য। সরাসরি ওনার সাথে আমার কিন্তু কথা হয় নাই, কথা হলে আমি এই বিষয়টাকে বলতাম। আর আশা করি আপনি শুনেছেন যে এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ। যে একজন বললেন যে আমি তালাক দিয়ে দিয়েছি, আরেকজন যদি বলেন আমি শুনি নাই বা জানি নাই, এটাও হতে পারে। অথবা অনেক মানুষ আছেন এভাবে উনি সব কিছু উনার মানে উনি হুশ থাকা অবস্থায় বলতেছেন, গালাগালি করতেছেন, আর শুধু 3 তালাক দেওয়ার সময় উনি বেহুশ হয়ে যান। এভাবে অনেক সময় আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন যে আমি আগের কথা পরের কথা সব আমার স্মরণ রয়েছে, কিন্তু ওই সময়টা আমি কী হয়ে গিয়েছিলাম অনেক সময় বোঝা যায় না। তাহলে এই বিষয়গুলো আসলে অত্যন্ত স্পষ্টকাতর। তাই এবং এই বিষয়গুলোতে প্রত্যেকেই সচেষ্ট থাকা প্রয়োজন। কারণ যদি আপনার মুখ থেকে এমন কথা বের হয়ে যায় যে কথার কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ইসলামী শরীয়ত অনুযায়ী, আর তারপর আপনি ওই স্ত্রীর সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনি গুনার মধ্যে নিয়োজিত হয়ে যাবেন আপনার নিজের অজান্তেই। তাই এইগুলো বিষয় অত্যন্ত কঠিন বিষয়, স্পর্শকাতর বিষয়। এগুলো কোনো ঘটনা ঘটলে, প্রকৃত ঘটনা, কোনো আলিম সাহেবের কাছে গিয়ে, কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে সেই বিষয়টি আপনি বলে শরীয়তের কি হুকুম হতে পারে সেটা জেনে বুঝে আপনি সংসারের সাথে সম্পর্ক রাখুন, অথবা সেই কীভাবে করা যায় সেটা জানে পথ চলুন। সেটা হবে আপনার জীবনের জন্য, পরকালের জন্য এবং এই দুনিয়ার জন্য কল্যাণকর। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি সময় হয় তাহলে একদিন আমরা আসলে এই বিষয়ের উপরও আমরা একটা আলোচনা রাখলে সম্ভবত ভালো হবে। যেভাবে আমাদের সমাজে এখন অনেক সময় এই বিষয়গুলা সামনে চলে আসে এবং এই জন্য এই বিবাহের তালাকের ব্যাপারগুলো অনেক সময় মৌখিকভাবেও দেওয়া হয় না, লিখিত আকারে, এবং উভয়ের স্বামী এবং স্ত্রীর উভয়ের লিখিত কথা এবং সাক্ষী যারা যদি থাকেন তাদেরও সাক্ষী নিয়ে তারপরে সবার সমন্বয়ে তারপরে রায় দেওয়া হয়। কারণ অনেক সময় স্ত্রী এক কথা বলেন, স্বামী এক কথা বলেন, তখন অনেক কিছু মানে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। যাই হোক, আসলে ব্যাপারে স্থানীয় যে কোনো একজন মুফতি অথবা ইমাম সাহেবের কাছে নিয়ে পরামর্শ নিয়ে করলে ভালো হয়। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা শুনছি, আলোচনা করছি। আপনারা বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রাখছেন, আমরা উত্তর দিচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মুফতি সাহেবকে বলবো যে সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনার সভাপতি কথাটা যদি বলে ফেলেন। ধন্যবাদ। আমি যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে, আমরা আজকে রুকুর বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি, নামাজে কীভাবে আমরা রুকু করব এবং রুকু না করলে, সুন্দরভাবে রুকু না করলে যে আমরা কি হই। হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিস বর্ণনা হয়েছে, রাসূল পাক ইসলামের মারফু হাদিস। তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সম্মুখে বললেন, আসওয়াউন নাস সারাকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সলাতিহি, সবচেয়ে নিকৃষ্টতম চোর হচ্ছে ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। জি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ তার নামাজের মধ্যে কিভাবে, নামাজে সে কিভাবে চুরি করবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা,
সে নামাজের রুকু সিজদাকে পূর্ণ করে না, সুন্দরভাবে পড়ে না, সে শুধুমাত্র নাকরিদ দিকের মতো, মুরগের মতো অথবা কাকের মতো সে ঠুনকা দিয়ে নামাজ পড়ে। জি। নকরাতিল দিক বা নকরাতিল গোরাব কাকের মতো, অর্থাৎ সুন্দরভাবে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। তাই আমরা যেন আমাদের রুকুকে সুন্দর করি নামাজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রত্যেকটি বিষয়কে যেন আমরা সুন্দরভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। অসংখ্য ধন্যবাদ জনাব মুফতি সাহেব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম এবং বিশেষ করে নামাজ এবং নামাজের বিভিন্ন দিক, আজকে রুকু, আমরা আগামীতেও ইনশাল্লাহ ধারাবাহিকভাবে নামাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইবাদত, তাই আমরা সবাই চেষ্টা করব যে নামাজের পুঙ্খানুরূপে নামাজের নিয়ম রুলকে ফলো করে আমরা যেন নামাজ পড়তে পারি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আগামী সপ্তাহে কিছুদিনের জন্য আমি দেশের বাইরে চলে যাচ্ছি, বাংলাদেশে। ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে চলবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠান প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে এবং আইয়ন টিভির কলা কৌশলী, বিশেষ করে আমার সম্মানিত অতিথিকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।